এই যে ট্রাম্প আজকে যুদ্ধ থেকে ব্যাকট্র্যাক করতে চাচ্ছে বা ব্যাক অফ করতে চাচ্ছে, হয়তো ট্রাম্পের কাছে বা তার ইন্টেলিজেন্সের কাছে এমন কোনো তথ্য আছে যে প্রবাবলি নাও ইরান ইজ ইন এ পজিশন টু লঞ্চ এ নিউ। সো এই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে রাশিয়া এবং ইরান তাদের অনেকগুলো সামরিক প্রযুক্তি এই যুদ্ধের মাধ্যমে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাধ্যমে তারা অলরেডি টেস্ট করিয়ে নিয়েছে। এবং এই সিগন্যালটা ইজ ভেরি ক্লিয়ার। এই সিগন্যালটা কিন্তু আমেরিকার কাছে পৌঁছে গেছে যে তাদের সামরিক প্রযুক্তি অলরেডি চাইনিজ সামরিক প্রযুক্তির কাছে কিন্তু মার খাচ্ছে। সো দিস ইজ এ ব্যাড সাইন। আপনাদের আমেরিকাতে বা কানাডাতে আগামীকাল সম্ভবত ইস্টার হলিডে, প্রবাবলি আগামীকাল বা আগামী পরশু। তো ইস্টার উপলক্ষে ভ্যাটিকানের পোপ লিও 14 একটা মেসেজ পাঠিয়েছে, ইস্টার মেসেজ। মেসেজটা পাঠিয়েছে কার উদ্দেশ্যে? আমেরিকার উদ্দেশ্যে পাঠায়নি। মেসেজটা পাঠিয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে। ইসরায়েলকে সে আহ্বান জানিয়েছে যুদ্ধটাকে বন্ধ করার জন্য। সো ভ্যাটিকানের পোপ যখন আমেরিকাকে বাদ দিয়ে ইসরায়েলকে অনুরোধ করে যে তোমরা যুদ্ধটা থামাও, এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটাকে তোমরা থামাও, এ থেকে আমরা একটা ইন্ডিকেশন, যেটা আমি আমার আগের বক্তব্যে বলেছি, একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে প্রবাবলি ফ্রম দ্যাট সাইড, মানে ইরান, সরি, ইসরায়েল ইউএস পক্ষের দিক থেকে যুদ্ধটা নিয়ন্ত্রণ বা থামানো বা চালিয়ে যাওয়ার ডিসিশনটা প্রবাবলি ইসরায়েলের পক্ষ থেকে আসবে। অলরেডি তো আমেরিকা তো সারেন্ডার করে দিয়েছে, আমার আগের বক্তারাও বললেন। তার বক্তব্য থেকে এটা পুরোপুরি পরিষ্কার যেটা একটা উইথড্রয়াল সিনড্রোম, মানে সে এখন এখান থেকে চলে যেতে চায়, এটাকে ছেড়ে চলে আসতে চায়। এখন আমি আসি আপনার এই যুদ্ধটা কন্টিনিউ করবে কি করবে না, বা ইরান কি করবে, এবং এর নেপথ্যে যেটা আপনি প্রশ্নটা করলেন, আমাদের রাশিয়া এবং চায়নার কি ভূমিকা থাকতে পারে। এখানে একটা ব্যাপার খুব প্রাসঙ্গিক, একজন দর্শক একটা প্রশ্ন করলেন যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, যে তারা অলরেডি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলেছে কিনা, তারা এখন নিউক্লিয়ার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আপনি যে নিউক্লিয়ার বোমাটা তৈরি করলেন সেটা হচ্ছে একটা পেলোড, মানে এটা একটা বোমা, বা এটাকে ক্যারি করে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য ইউ নিড এ ক্যারিয়ার। ক্যারিয়ার দু ধরনের হতে পারে। একটা হতে পারে আপনি কোনো বোমারু বিমানের মাধ্যমে এটাকে ক্যারি করে টার্গেটে রিলিজ করে দিয়ে আসতে পারেন, বোমাটা ফেলে দিয়ে আসতে পারেন। আরেকটা হতে পারে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটাকে বলা হয় আইসিবিএম এর ওয়ারহেড হিসেবে, মানে এটার মাথায় আপনি এই পেলোডটাকে রেখে আইসিবিএম পাঠাতে পারেন, যাতে করে আইসিবিএম এই জিনিসটাকে নিয়ে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পৃথিবীতে যত আইসিবিএম আছে তার ভেতরে আমেরিকানদের যে লংগেস্ট রেঞ্জ, ওদের সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় মহাদেশীয় যে ক্ষেপণাস্ত্র আইসিবিএম, সেটা রেঞ্জ হচ্ছে 15,000 কিলোমিটার। অন দি আদার হ্যান্ড, রাশিয়ার কাছে যে আইসিবিএম গুলো আছে তাদের লংগেস্ট রেঞ্জ হচ্ছে 18,000, এবং চায়নারটা সম্ভবত 17,500 আমি যতদূর জানি। তার মানে আমি শুধুমাত্র যদি এয়ারক্রাফটের দিকটা বাদ দিয়ে আমি যদি মিসাইলের কথা চিন্তা করি, আইসিবিএম এর কথা চিন্তা করি, এবং নিউক্লিয়ার ওয়েপনকে অ্যাজ এ পেলোড বা ওয়ারহেড হিসেবে আইসিবিএম এর মাধ্যমে যদি ইরান তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে পাঠাতে চায়, সেই ক্ষেত্রে এখানে ইরান, চায়না এবং রাশিয়ার একটা ভূমিকা, একটা রোল প্লে করার আছে। তারা হয়তো ওই লং রেঞ্জ আইসিবিএম গুলো দিয়ে ইরানকে সাহায্য করতে পারে। তারা সাহায্য করবে কি করবে না, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অর ক্রিটিক্যাল পলিটিক্যাল ডিসিশন। এখানে একটা জিনিস দেখবেন, আপনার যখনই কোনো সামরিক প্রযুক্তি আবিষ্কৃত হয় সেটাকে ল্যাব ট্রায়াল দেওয়া হয়। অনেকে আপনারা জানেন যে যে সমস্ত নিউক্লিয়ার ওয়েপন বা অন্যান্য যে সমস্ত এগুলো আছে, সমুদ্রের তলদেশে থেকে ফাটানো হয়, ভূমির গভীরে আন্ডারগ্রাউন্ড কোনোখানে এটাকে এক্সপ্লোর করা হয়। আমরা মাঝে মাঝে শুনতে পাই যে এত এত মাত্রার ভূকম্পন হয়েছে, সম্ভবত এখানে কোনো নিউক ফাটানো হয়েছে, আমরা সব শুনতে পাই। এগুলো সবই কিন্তু ল্যাব ট্রায়াল। আমি যদি অ্যাকচুয়ালি কোনো একটা নতুন সামরিক প্রযুক্তির কার্যকারিতা দেখতে চাই, সেক্ষেত্রে একমাত্র বাস্তবসম্মত উপায় হচ্ছে এটাকে কোনো না কোনো যুদ্ধে থেকে ব্যবহার করা, ব্যবহার করে দেখা যে এটা ঠিক কাঙ্ক্ষিত ফলাফলটা দিচ্ছে কিনা। আমরা এদিক থেকে যদি দেখি, কিছুদিন আগে যে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, এখানে কিন্তু রাফায়েলের এগেনস্টে, ফ্রেঞ্চ রাফায়েলের এগেনস্টে J-10F, যেটা J-10C, চায়না যেটা সরবরাহ করেছে, সেটা যে রাফায়েলকে এক সময় ধরে নেওয়া হতো যেটা অপ্রতিদ্বন্দ্বী, তাকে কেউ ডিটেক্ট করতে পারবে না,
সে সব ধরনের ডিটেকশনকে ফাঁকি দিয়ে সে জায়গা মতো গিয়ে বোম ফেলে আসতে পারবে। সে রাফায়েলকে ভূপাতিত করলো কারা? জেট-10C, যেটা তৈরি করেছে চায়না, কিন্তু চায়না নিজে এটাকে ব্যবহার করেনি। চায়না এটা দিয়েছে কাকে? পাকিস্তানকে। কিন্তু পাকিস্তানের মাধ্যমে এটাকে ব্যবহার করিয়ে সেটা প্রমাণ করলো যে তাদের সামরিক প্রযুক্তির দিক থেকে এমন একটা এয়ারক্রাফট তারা তৈরি করতে পেরেছে, বা এমন একটা টেকনোলজি যেটা দিয়ে রাফায়েলকে ভূপাতিত করা যায়। ঠিক একইভাবে আমরা দেখলাম যে আমেরিকার যে F-35, যেটাকে একসময় ইনভিনসিবল ভাবা হতো, যে F-35 কে কেউই ইয়ে করতে পারবে না, ভূপাতিত করতে পারবে না, কারণ এটা অলমোস্ট লাইক এ গোস্ট, মানে এটাকে দেখা যায় না, এটা কোনো রাডার ডিটেকশন হয় না। সেই F-35, যে দুটো F-35 কে যে ভূপাতিত করলো ইরান, আমরা যদি স্পেকুলেট করি যে এই প্রযুক্তিটা ইরানকে সরবরাহ করেছে চায়না, তাহলে সেই স্পেকুলেশনটা সম্ভবত খুব বেশি ভুল হবে না। কারণ চায়নার মতো দেশগুলো কিন্তু এই কাজটা করে থাকে। তারা তাদের সামরিক প্রযুক্তি কতটুকু কার্যকর হবে এটা দেখার জন্য যুদ্ধরত যে কোনো একটা দেশের বা একটা গোষ্ঠীর কাছে তাদের অস্ত্রগুলো সর্ট অফ পাইলট প্রজেক্ট হিসেবে পাঠিয়ে দেয়। ওটার ব্যবহারের মাধ্যমে তারা বুঝতে পারে যে আমার এটা কতখানি কার্যকর। সো ইরান এবং রাশিয়া ডেফিনেটলি এই ইরান যুদ্ধের মাধ্যমে যে আমরা চেঞ্জিং গ্লোবাল অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, যে আপনার শিফটিং ব্যালেন্স অফ পাওয়ারটা দেখতে পাচ্ছি, এটা বেনিফিশিয়ারি হবে নিঃসন্দেহে রাশিয়া, চায়নার মতো দেশগুলো। কাজে ইট ইজ অলসো ইন দেয়ার বেস্ট ইন্টারেস্ট যে এই যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার সামরিক প্রযুক্তি এবং সক্ষমতাকে যতটুকু চ্যালেঞ্জ করা যায়, যতটুকু খর্ব করা যায়, সেটা তারা চেষ্টা করবে। এবং তারা সরাসরি নিজেরা যুদ্ধে জড়াবে না। তারা কি করবে? এই প্রযুক্তিগুলো তারা সরবরাহ করবে তাদেরকেই, যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, যেটা এই মুহূর্তে করছে ইরান। সো এই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে রাশিয়া এবং ইরান তাদের অনেকগুলো সামরিক প্রযুক্তি এই যুদ্ধের মাধ্যমে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাধ্যমে তারা অলরেডি টেস্ট করিয়ে নিয়েছে। এবং এই সিগন্যালটা ইজ ভেরি ক্লিয়ার। এই সিগন্যালটা কিন্তু আমেরিকার কাছে পৌঁছে গেছে যে তাদের সামরিক প্রযুক্তি অলরেডি চাইনিজ সামরিক প্রযুক্তির কাছে কিন্তু মার খাচ্ছে। সো দিস ইজ এ ব্যাড সাইন। এবং এই যে ট্রাম্প আজকে যুদ্ধ থেকে ব্যাকট্র্যাক করতে চাচ্ছে বা ব্যাক অফ করতে চাচ্ছে, আমি যদি আবারও সে স্পেকুলেটিভ থিওরি, আমি যদি স্পেকুলেট করি, হয়তো ট্রাম্পের কাছে বা তার ইন্টেলিজেন্সের কাছে এমন কোনো তথ্য আছে যে প্রবাবলি নাও ইরান ইজ ইন এ পজিশন টু লঞ্চ এ নিউক। এটাকে একেবারেই হাসি তামাশা করে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না, কারণ আমরা আগেও বলেছি যে 60% এনরিচড ইউরেনিয়ামকে 90% আপডেট করার জন্য ইট ডাজন্ট টেক এ লং টাইম, অ্যান্ড দেন দে ওনলি নিড ওয়ান আদার থিং, ক্যারিয়ার। কিসের মাধ্যমে এটাকে ক্যারি করে নিয়ে যাওয়া হবে? তো আমেরিকার যে মাইনিউট ম্যান 3, ওদের যে আইসিবিএম যেটা আছে, মাইনিউট ম্যান 3 যেটাকে বলা হয়, তার চাইতে অনেক বেশি দূরপাল্লার যেটাকে বলে আইসিবিএম সম্ভবত ইরানের কাছে পৌঁছে গেছে। এমন একটা অসমর্থিত খবর আমি দেখেছি ইয়ং থেকে, মানে নর্থ কোরিয়ার মাধ্যমে সম্ভবত প্রায় 500 আইসিবিএম হয়তো সাপ্লাই দেওয়া হয়েছে ইরানকে, এরকম একটা জনশ্রুতি আছে। তবে এই বিষয়গুলো এত সিক্রেট, এগুলো তো কনফিডেন্সিয়াল, এগুলো তো ওইভাবে কনফিডেন্টলি বলা যাবে না যে আসলেই তারা হাতে পেয়েছে কিনা। কিন্তু আমরা আজকে ইরানের যে কনফিডেন্স দেখতে পাচ্ছি, যখন ইরান বলে যে এখন আর প্রতিহিংসা বা প্রতিরোধ নয়, আমরা এখন আমেরিকাকে শাস্তি দিব, এই কথাটা বলার মতো যখন তারা একটা কনফিডেন্স শো করে, তখন আমরা ভেবে ভেবে নিতেই পারি যে প্রবাবলি they have already acquired that capacity to punish United States, এবং যে কারণেই হয়তো এখান থেকে সরে যেতে চাচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা ট্রাম্পের বক্তব্য থেকে যে জিনিসটা দেখতে পেলাম, যে আমি বলবো এটা ইটস ভেরি শেমফুল অ্যাক্ট। মানে আপনি যখন একটা সাম্রাজ্য স্থাপন করেন, যে আমেরিকান ইম্পেরিয়ালিজম, আমেরিকান সাম্রাজ্য, যে কোনো সাম্রাজ্য কিন্তু সবসময় একটা সিভিলাইজড একটা পশ্চার মেনটেন করার চেষ্টা করে, বিকজ তারা তো গ্লোবাল গার্ডিয়ান। তাদের এমন কিছু করা উচিত না যেটা দেখে অন্যরাও একই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয়। তো তারা সাধারণত যেটা করে, কতগুলো আন্ডারডগ তৈরি করে রাখে, তাদের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের নোংরা কাজগুলো করে, নিজেরা ক্লিন থাকার চেষ্টা করে। কিন্তু আমেরিকার সেই মুখোশটা কিন্তু উন্মোচিত হয়ে গেছে। তারা নিজেরা এখন সিভিলিয়ান টার্গেটে অ্যাটাক করছে, ব্রিজে অ্যাটাক করছে। ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছে সে এরপরে পাওয়ার জেনারেশন প্ল্যান্টগুলোতে আক্রমণ করবে, ওয়াটার ডিসালাইনেশন প্ল্যান্টগুলোকে আক্রমণ করবে, অলরেডি সে ইউনিভার্সিটি গুলোকে অ্যাটাক করছে। এগুলোর মাধ্যমে সে যেটা বলেছে, সে ইরানকে পুরোপুরি প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এটা তো কোনো ওয়ার অবজেক্টিভ হতে পারে না। এটাতে অ্যাবসলিউটলি মিডিয়েভাল একটা বর্বর একটা জাতির জনকের মতো বা জাতির রাষ্ট্রনায়কের মতো কথা। এখানে যেটা হচ্ছে আলটিমেটলি, আপনি জি। বক্তব্যে বললেন যে হরমুজ প্রণালী আমাদের প্রয়োজন নেই, আমেরিকা ডাজন্ট নিড হরমুজ, স্ট্রেইট অফ হরমুজ।
যাদের এটা প্রয়োজন তারা এটাকে খুলে নেওয়ার ব্যবস্থা করুক, অথবা আমি আরেকটা পরামর্শ দিচ্ছি, তোমরা আমেরিকার কাছ থেকে তেল কিনতে পারো, আমাদের কাছে এটা প্রচুর পরিমাণে অ্যাভেলেবল আছে। ইজন্ট ইট এ বিট্রেয়াল? এটাকে অ্যালাইদের সঙ্গে একটা বিট্রে করা হলো না? এতে করে কিন্তু ভবিষ্যতে যারা যারা এই আমেরিকান অ্যালাই ছিল তারা দেখবে যে দিস ইজ নট এ ট্রাস্ট ওয়ার্দি অ্যালাই। আমাদের একটা ক্রিটিক্যাল সময়, বিপজ্জনক মুহূর্তে এরা আমাকে ছেড়ে চলে যাবে। এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার কারণে কি হবে? আজকে আপনি জাপানের কথা চিন্তা করেন, জাপানে কিন্তু জাস্ট আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তাদের সংবিধানের আর্টিকেল 9-এ এটাকে বলা হয়েছে তাদের রাইট অফ বেলিজারেন্সকে করা হয়েছে, স্ক্র্যাপ করা হয়েছে, মানে জাপানের কোনো যুদ্ধ করার অধিকার থাকবে না। বিনিময়ে আমেরিকা বলেছে তোমাদের সিকিউরিটি আমরা প্রোভাইড করবো। ওকিনাওয়াতে তারা বিশাল বেইস তৈরি করেছে, নিউক্লিয়ার সাবমেরিন ওখানে আছে। কিন্তু জাপান, তারা এই সিগন্যালটা পেল যে যদি সত্যি সত্যি কখনো তাদের উপরে কোনো বিপদ নেমে আসে, এই আমেরিকা ইজ নট এ ট্রাস্টওয়ার্দি অ্যালাই, সে আমার পাশে দাঁড়াবে না। এবং আপনি হয়তো শুনেছেন খুব রিসেন্টলি তারা তাদের ওই যে সংবিধানের আর্টিকেল 9-এর বিরুদ্ধে গিয়ে জাপান অলরেডি একটা ডেস্ট্রয়ার তৈরি করেছে যেটার মাধ্যমে নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করা সম্ভব, তারা সক্ষমতা বৃদ্ধি করছে। বিকজ দিস ইজ এ রিয়ালাইজেশন দ্যাট আমরা একটা রিয়ালিস্ট ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, যেখানে সেলফ হেল্প, মানে তোমার বিপদের সময় তোমাকে নিজেকে সাহায্য করতে হবে, অন্য কেউ তোমার পাশে এগিয়ে আসবে না। এই রিয়ালিটিটা এখন আমেরিকার আর্সফাইল অ্যালাই যারা তারা পুরোপুরি উপলব্ধি করছে, ফলে তারা এখন নিজেদের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি নিজেরাই বাড়ানোর চেষ্টা করবে, জাপান ইনক্লুডেড। এবং আস্তে আস্তে যেটা ফরহাদ হয়ে বললেন, বিশ্বব্যাপী আমেরিকার যে বেসগুলো আছে সেখান থেকে তারা বেসগুলো গুটিয়ে নিতে বাধ্য হবে। দিস ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ।